এইসব দৃশ্য দেখে কি আর ট্রেনের মধ্যে বসে থাকা যায়? ট্রেনের গেটের মধ্যে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ দৃশ্য। দূরে চারিদিকে পাহাড়, জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে, পাহাড়ের মাথায় মেঘ জমেছে। আর কিছুক্ষণ পরে আমরা তিস্তা নদী পার করব। আর তিস্তা নদী থেকে দূরে করোনেশন ব্রিজের দৃশ্যটি অসাধারণ লাগে, সেটাকেও তোমাদেরকে দেখাবো। এখান থেকে দৃশ্যটা দেখো জাস্ট। আর ওই দিকেই দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী, আর তার উপরে হয়ে দাঁড়িয়ে আছে সেবকের করোনেশন ব্রিজ। চলো। আর এই রুটে যখন এই ট্রেনটি যায়, এই যে জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাবে, একটু আস্তে চলে, কারণ মাঝে মাঝেই লাইনের ওপরে হাতি ফাতি চলে আসার চান্স থাকে। আর এই যে রুটে এখন যাচ্ছি, যদি ভাগ্য ভালো থাকে এই রাস্তাতেই তোমরা ময়ূর দেখতে পেয়ে যাবে। এখন আমাদের ট্রেন এই জঙ্গলের মধ্য দিয়ে এরকম দু একটা ছোটোখাটো টানেলের মধ্য দিয়ে যাচ্ছে। অ্যাডভেঞ্চার তো শুরু হবে কাল সকালে, যখন ট্রেনটি শিলিগুড়ি জংশন ছেড়ে নিউমাল জংশনে ঢুকবে। সেই যে মধ্যিখানের জার্নিটা, সেটি হবে অসাধারণ জার্নি। চলো, আজকে জার্নি করব ট্রেন নাম্বার 13,149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। অনেক দিন পরে বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের পথে। আর এই ট্রেনে জার্নি করার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, বিশেষ করে এই বর্ষার সময় এই রুটে এই জার্নিটা আমার খুবই দারুণ লাগে। আগে একবার জার্নি করেছিলাম, তখন ভিডিও করে নিই। অবশেষে যখন ভিডিও করি তখন সুযোগ পেলাম এই ট্রেনে জার্নি করার জন্য। বর্ষার মধ্যে এই রুটের জার্নি আমার অসাধারণ লাগে। আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। ঘড়িতে সময় এখন ওই 7:20। আর এখান থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছাড়বে রাত্রির 8:30-এ। তাহলে চলো প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করা যাক। সম্ভবত শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ট্রেনে উঠে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো আর সমস্ত কিছু ট্রেনের ডিটেলস শেয়ার করবো। তাহলে চলো প্ল্যাটফর্মে প্রবেশ করা যাক। ঘড়িতে সময় 8টা। ঢুকছে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ঘড়িতে সময় 8:34। নির্ধারিত সময় থেকে ওই প্রায় 4 মিনিট লেটেতে আমাদের ট্রেন বেরিয়ে গেল শিয়ালদা স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন ছেড়ে দিয়েছে আর এবারে আমি জার্নি করছি এই ট্রেনে স্লিপার করছে। আর আমার কোচ পড়েছে S3-তে আর সিট পড়েছে সাইড আপারে। ট্রেন ছেড়ে দিয়েছে একদম মোটামুটি নির্ধারিত সময়। আর এই ট্রেনের পরবর্তী হল্ট দক্ষিণেশ্বর। আর এই ট্রেন প্রত্যেক দিনই শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রির 8:30-এ। আর এর গন্তব্য আলিপুরদুয়ার জংশন। তবে আমি জার্নি করব নিউমাল জংশন পর্যন্ত। আর এই শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এই ট্রেন টোটাল 640 কিলোমিটার পথ অতিক্রম করে পরের দিন সকাল 9:30-এ আমাদেরকে নিউমাল জংশনে পৌঁছাবে। আর সময় নেবে ওই 13 ঘন্টার মতন। আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে 13 কিলোমিটার পথ অতিক্রম করে তার প্রথম হল্ট দক্ষিণেশ্বর স্টেশন। একদম ফাঁকা, খুব সুন্দর লাগছে স্টেশনটিকে। ট্রেন দক্ষিণেশ্বর স্টেশন থেকে বেরিয়ে গেল। আর এই ট্রেনের পরবর্তী হল্ট কামারকুণ্ডু। চলো এই ট্রেনের ব্যাপারে কিছু বলে দিই। এই ট্রেনে টোটাল 19টি কোচ আছে।
সামনে পেছনে দুটো দুটো চারটে জেনারেল, 5টা স্লিপার, 3টে 3 টায়ার, আর 3টে 3 টায়ার ইকোনমি, আর 3টে 2 টায়ার, আর একটা আছে ফার্স্ট ক্লাস। আর এই ট্রেনের ভাড়াগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। চলো তাহলে পরবর্তী স্টেশন কামারকুণ্ডু। কামারকুণ্ডু তেমন দেখানোর কিছু নেই, একদম দেখাবো বর্ধমান পৌঁছে। আর যেহেতু আমার সাইড আবারে সিট করেছে, বারবার নামাও যাবে না। वो लोग वो आदि वो तब नेशनल साढ़े था वो अच्छा था कि था वो मार दिया था नेशनल था उड़ीसा का था लंबा हुआ था ना लंबा भी था। শিয়ালদা থেকে বেরিয়ে 39 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কামারকুণ্ডুতে পৌঁছেছিল। এখানে মাত্র এই ট্রেনের 2 মিনিটের হল্ট ছিল, 2 মিনিট দাঁড়িয়ে বেরিয়ে পড়লো। আর এই ট্রেনের এবার পরবর্তী হল্ট বর্ধমান জংশন। ট্রেন মোটামুটি ভালোই চলছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব বর্ধমান জংশন। তবে এই ট্রেনে কিন্তু প্যান্টিকারের ব্যবস্থা নেই, তবে ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া আসছে, ওই ভেজ বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, রুটি তড়কা এইসবগুলো আসছে। তবে তোমরা ওই যে জোম্যাটো বা রেলের যে সমস্ত অ্যাপ আছে, ওই সমস্ত অ্যাপের মাধ্যমে যদি অর্ডার করে খাওয়া দাওয়া খাও, এই ট্রেনের খাবারের থেকে ওই খাওয়াগুলো অনেক বেটার হয়। আর এই অর্ডার একমাত্র দেওয়া হয় এই রুটে হচ্ছে কিনা বর্ধমান জংশন, আর তারপরে বোলপুর শান্তিনিকেতন। তোমরা যদি অনলাইনে অর্ডার করতে চাও, একটু আগেটাকে অর্ডার করে নিও, এই বর্ধমান জংশনে দেবে আর তারপরে শান্তিনিকেতন দেবে। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে 101 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন বর্ধমান জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছিল। ওখানে 2 মিনিট দাঁড়ালো, 2 মিনিট দাঁড়িয়ে বেরিয়ে পড়লো। আর এর পরবর্তী হল্ট বোলপুর শান্তিনিকেতন। ঘড়িতে সময় এখন রাত্রির প্রায় 11টা। আর এই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আমরা যে নিউ মাল জংশনে নামবো, তার মধ্যেখানে টোটাল 22টি হল্ট আছে। 22টি হল্ট তো সব দেখানো সম্ভব নয়, যেহেতু এখন রাত হয়ে গেছে আর আমার সাইড আপারে সিট এবার গিয়ে শুয়ে পড়বো। আর এই রুটের এই ট্রেন জার্নির আসল অ্যাডভেঞ্চার তো শুরু হবে কাল সকালে। ট্রেনটি শিলিগুড়ি জংশন ছেড়ে নিউ মাল জংশনে ঢুকবে, সেই যে মধ্যিখানের জার্নিটা সেটি হবে অসাধারণ জার্নি। ট্রেনটি যখন ডিওয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে যাবে, চারিদিকে পাহাড়, পাহাড়ের মধ্যেখান দিয়ে আমাদের ট্রেন ছুটে চলবে, চারিদিকে নদী, পাহাড় সমস্ত কিছু মিলিয়ে একটি অ্যাডভেঞ্চার হয়ে যাবে কাল সকালে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে একদম কালকে সকালে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6:30। ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 40 মিনিট মতন ডিলেতে চলছে। আর আমাদের ট্রেন এখন ঢুকলো আলোবাড়ি রোড জংশনে। রাতের দিকে মোটামুটি ভালোই চলেছে, সকালবেলা হতেই ট্রেনটা একটু লেট করে ফেললো। তবে যাই হোক, ওয়েদার একদম পরিষ্কার আছে। দেখা যাক আমাদের ট্রেন নিউ মাল জংশনে কতক্ষণের মধ্যে পৌঁছায়। শিয়ালদা থেকে বেরিয়ে 536 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন ঢুকছে ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশন। এখানে এই ট্রেনটি 2 মিনিটের হল্ট আছে। শিয়ালদা থেকে বেরিয়ে
169 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন ঢুকছে নকশালবাড়ি রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছ, সকালবেলা যখন কিষানগঞ্জ আলোয়াবাড়ি রোড ঢুকেছিল তখন রোদ ঝলমলে একটা ওয়েদার ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছ পুরোপুরি মেঘলা ওয়েদার। তবে এই যে জার্নিটা এই মেঘলা ওয়েদারের মধ্যেই দারুণ লাগবে, বিশেষ করে যখন শিলিগুড়ি জংশন স্টেশন ট্রেনটি ছাড়বে। এই নকশালবাড়ি স্টেশনে মাত্র 2 মিনিটের হল ছিল, 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন বেরিয়ে গেল। আর এর পরবর্তী হলটা আছে বাগডোগরা। ওয়েদারটা দারুণ সুন্দর, জার্নি করতে বেশ ভালোই লাগছে। থেকে বেরিয়ে 582 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে বাগডোগরা রেলওয়ে স্টেশন। দেখো চারিদিকের পরিবেশটা কতটাই সুন্দর। আর এদিকে মনে হয় একটু আগে বৃষ্টি হয়ে গেছে, সেই কারণে এখন আবার রোদ বেরিয়েছে, খুব সুন্দর লাগছে। আমাদের ট্রেন বাগডোগরা স্টেশন ছেড়ে দিয়েছে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে শিলিগুড়ি জংশন। বেশিক্ষণ সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ি জংশন পৌঁছে যাব। আর এই ট্রেনটি শিলিগুড়ি জংশনে 15 মিনিট হল্ট আছে, 15 মিনিট দাঁড়াবে, তারপরে বেরিয়ে যাবে নিউ মাল জংশনের উদ্দেশ্যে। তবে এই জার্নির আসল মজাই শুরু হবে শিলিগুড়ি জংশন ছেড়ে যখন ট্রেনটি মাল জংশনে যাবে। ওই যে ডিস্টেন্সটি দারুণ সুন্দর হবে, একদম পুরো ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন যাবে, সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি জংশন। এখানে এই ট্রেনটি 15 মিনিটের হল্ট আছে, কারণ এখানে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হয়। আর 15 মিনিট দাঁড়িয়ে এখান থেকে বেরিয়ে যাবে নিউ মাল জংশনের উদ্দেশ্যে। তবে যারা দার্জিলিং, শিটং, সিকিম এইসব জায়গায় ঘুরতে যায়, অনেকেই এই শিলিগুড়ি জংশনে নেমে যায়। এখানে ট্রেন মোটামুটি খালি হয়ে গেছে, তেমন একটা লোকজন নেই ট্রেনের ভেতরে। এরপরেই শুরু হবে এই ট্রেনের আসল জার্নির মজা, আসল অ্যাডভেঞ্চার। দেখার জন্য তৈরি হয়ে যাও। একদম শিলিগুড়ি জংশন থেকে নিউ মাল জংশনে পর্যন্ত যে জার্নি, এই জার্নিটি হবে অসাধারণ। ঘড়িতে সময় 8:45, আমাদের ট্রেন শিলিগুড়ি জংশন থেকে বেরিয়ে গেল। শিলিগুড়ি জংশন ছাড়ার পরেই দৃশ্যটি দেখো, চারিদিকে চা বাগান আর দূরে পাহাড়, তার মধ্যেখান দিয়ে ট্রেন ছুটে চলেছে। এ এক অসাধারণ দৃশ্য।
এইসব দৃশ্য দেখে কি আর ট্রেনের মধ্যে বসে থাকা যায়? ট্রেনের গেটের মধ্যে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ দৃশ্য। দূরে চারিদিকে পাহাড়, জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে, পাহাড়ের মাথায় মেঘ জমেছে। এই সব দৃশ্য যতই ক্যাপচার করা যায় ততই মনে হয় কম পড়ে যায়। তাই জন্য সবসময় মনে হয় ফোনের ক্যামেরা অনই আছে। আর কিছুক্ষণ পরে আমরা তিস্তা নদী পার করব, আর তিস্তা নদী থেকে দূরে করোনেশন ব্রিজের দৃশ্যটি অসাধারণ লাগে, সেটাকেও তোমাদেরকে দেখাবো। এখন দেখছো আমাদের ট্রেন পুরোপুরি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে। আর এই রুটে যখন এই ট্রেনটি যায়, এই যে জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাবে একটু আস্তে চলে, কারণ মাঝে মাঝেই লাইনের ওপরে হাতি ফাতি চলে আসার চান্স থাকে। আর এই যে রুটে এখন যাচ্ছি, যদি ভাগ্য ভালো থাকে এই রাস্তাতেই তোমরা ময়ূর দেখতে পেয়ে যাবে। চলো দেখা যাক কিছু দেখতে পাই কি না। না দেখতে পেলেও এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটাই দেখে পুরো একদম মন ভরে যাচ্ছে। ওহ, কি অসাধারণ কার্ভ! দূরে পাহাড়, তার মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে। কেমন লাগছে তোমাদের জার্নিটা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের ট্রেন এখন ক্রস করবে সেবক স্টেশন। এটি হচ্ছে সেবক স্টেশন, পাহাড়ের কোলে একটি দারুণ স্টেশন। একদম দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এই ট্রেনের এই স্টেশনে কোনো হল্ট নেই। সেবক স্টেশন বেরিয়ে গেল আমাদের ট্রেন। যাচ্ছে, এখান থেকে দৃশ্যটা দেখা যাচ্ছে। আর ওই দিকে ঘুরে দেখা যাচ্ছে তিস্তা নদী, আর তার উপরে ওখানে দাঁড়িয়ে আছে সেবকের করোনেশন ব্রিজ। চলো তোমাদেরকে আবার জুম করে দেখাই। এখন আমাদের ট্রেন এই জঙ্গলের মধ্য দিয়ে এরকম দু একটা ছোটোখাটো টানেলের মধ্য দিয়ে যাচ্ছে। বেশ দারুণ লাগছে, কিন্তু টানেলের ভেতরে ঢুকছে পুরো অন্ধকার, এবার যখন বাইরে বেরোচ্ছে একদম পুরো আলো আর পাহাড়। এই দেখো টানেল থেকে বেরিয়ে কত সুন্দর দৃশ্য। আমাদের ট্রেন এই মুহূর্তে স্কিপ করছে বাগরাকোট স্টেশন।
চলো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব নিউ মাল জংশন। তোমাদের কেমন লাগলো এই শিলিগুড়ি থেকে নিউ মাল জংশনের যে সুন্দর ভিউ, যে প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, জঙ্গল, নদী সব কিছু মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ ছিল। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। আর আমি এত ট্রেন জার্নি করেছি, তার মধ্যে হচ্ছে এখানে এই 13,149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জার্নি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে শিলিগুড়ি ছাড়ার পর এই যে নিউ মাল জংশন পর্যন্ত যে চারিদিকে সুন্দর দৃশ্য অসাধারণ। তোমরা যারা এই বর্ষায় বিশেষ করে জুলাই আগস্ট মাসে এই সুন্দর ট্রেনের মধ্যে থেকে বসে এই সমস্ত দৃশ্যগুলো উপভোগ করতে চাও, চলে আসো কাঞ্চনকন্যা এক্সপ্রেসে জার্নি করো। একমাত্র এই রুটে এই ট্রেনটির মধ্যেই তোমরা জার্নি করলে এই সমস্ত দৃশ্য ট্রেনের মধ্যে থেকেই উপভোগ করতে পারবে। চলো, আমাদের ট্রেন এখন ঢুকছে নিউ মাল জংশনে, এখানেই আমার ভিডিও শেষ হবে। পৌঁছে গেছি নিউ মাল জংশন। তোমাদের এই ছোট্ট ট্রেন জার্নির ভিডিও কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আবারও দেখা হবে কোনো একদিন নতুন গন্তব্যে, অবশ্যই খুবই তাড়াতাড়ি। এই নর্থ বেঙ্গলে নিউ মাল জংশনে এসেছি মানে আরেকটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তী ভিডিওতে তোমরা জানতে পারবে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।